আমি রাধিকা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর রেসিপিটি। এটি হচ্ছে আমের আচার। দুর্দান্ত স্বাদের এই আচারটি আমি কিভাবে তৈরি করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি নিয়ে নিয়েছি এখানে সুন্দর করে কেটে ধুয়ে রাখা আম, সাথে লবণ হলুদ দিয়ে একদিন শুধু রোদে দিয়েছিলাম। আর এখানে আমের আচারটি তৈরি করতে উপকরণ লাগছে সরিষা, শুকনো মরিচ আর হচ্ছে 5 ফোড়ন। এখন আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নেব। এখন আমি সরিষা দিয়ে দিলাম। এখন 5 ফোড়নও দিয়ে দিলাম। এই মশলাটি অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে যাতে করে মশলাটি পুড়ে না যায়। যদি মশলাটি পুড়ে যায় তাহলে আচারটি কালো হয়ে যাবে আর খেতেও তেমন স্বাদ লাগবে না। তাই মশলাটিকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেবে। আর চুলার আঁচ একদম কমিয়ে এই মশলাটি ভাজতে হবে। মশলাটি ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। অন্য একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। এখানে আমি 2টো তেজপাতা, 2টো শুকনা মরিচ, এখন আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমটিকে নেড়েচেড়ে নেব। এখন আমি এক এক করে হলুদ গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে আমের সাথে মিশিয়ে নেব। দেখো সুন্দর করে মশলাটি কষানো হয়ে গেছে। নেড়ে দেখাচ্ছি আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখো এখন আমি ভেজে রাখা সেই মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটিকে মিশিয়ে নেব। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব, কারণ এই আচারটি আমি ঝাল আচার তৈরি করছি, এর জন্য মিষ্টিটা একটু কম ব্যবহার করেছি। এই আচারটি তোমরা 1 বছরের বেশি সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আর এই আচারটি তোমরা ভাত অথবা বোয়া ভাত অথবা খিচুড়ির সাথে খেতে পারো। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। আচারে ভিনেগার না দিলে দেখা যায় আচারটি নষ্ট হয়ে যায়, এর জন্য আচারে ভিনেগার ব্যবহার করতে হয়। দেখো
দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর অসাধারণ একটি কালার এসেছে। তোমাদের সাথে আমের রেসিপিটি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও